হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা মামা বাড়িতে পৌঁছে গেছি, খাওয়া দাওয়া করলাম, তো রেস্ট নিয়ে বিকেল থেকে একটু মামা বাড়ির আম বাগান বাড়িটাতে গেলাম। ওইখানে দেখো 300 থেকে 350 আম গাছ লাগানো হয়েছে, মামার মেয়ের ছেলে লাগিয়েছে সুজিত। প্রচুর আম হয়েছিল, বাট বলছে যে বাড়ির সাইডে তো এবারে সবসময় দেখাশোনা হয় না, অনেক চুরি হয়ে গেছে, আম ধরেছিল। যাই হোক, দেখো খুব সুন্দর জায়গাটা, আমাদের যে খুব আনন্দ লাগলো। তারপরে আমবাড়ি থেকে ফিরে এসে রেডি হলাম, কেননা আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, কেননা আমাদের দেরি হয়ে যাবে যেতে, রাস্তা বেকার তো, রাতে যাওয়া হচ্ছে তাই। তো দেখো অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, অনেক কিছু স্টল বসেছিল। আর দেখো আমি, শ্রাবণীদি, রঞ্জি সব সবাই মিলে আমরা ফটো তুললাম, ফটোশ্যুট করলাম, বলছি টাটা করো। আর দেখো যাদের বিয়ে হচ্ছে, এটা হচ্ছে ছোটো ছেলের ওয়াইফ, আর ওটা হচ্ছে বড় ছেলের ওয়াইফ, যেটা দেখো ওই চুলটা করছে না মেয়েটা, এটা। তা আমি ওদেরকে বললাম যে তোদের সাথে ফটো তুলে নিই আর ভিডিও করি, আমি এখানে চলে যাবো। ওরা কোনো মধ্যে আমাকে যেতে দিচ্ছে না, বৌদি যেও না, থাকবে। আর দেখো এটা হচ্ছে আমার এক ননদের হাজব্যান্ড, আর ননদ, দেখো ননদরা। আর ওই সাইডে যেটা পড়েছে সেটা হচ্ছে মাসিমা, মাসি হচ্ছে। আর ওরা কোনো মতে আমাকে যেতে দেবে না, না তুমি থাকো বৌদি, ভালো লাগবে, থাকলে তারপরে তোমাকে ডিজে করেছে, ডিজেতে তোমাকে ড্যান্স করতে হবে। আমরা ঠিক আছে করবো, কিন্তু আমার হাজব্যান্ড বলে না, বেশি ড্যান্স করো না, শরীর খারাপ হয়ে যাবে। আর দেখো এটা হচ্ছে ছোটো ছেলে, মামার ছোটো ছেলের ওয়াইফ। দেখো ওদেরকে বললাম, ওরা ডাকলো আমাকে আবার, এটা হচ্ছে বড়ো ছেলে ওয়াইফ, আমাকে ডাকলো, বললো বৌদি এসো ফটো তুলে যাও। আমরা সবাই মিলে ফটো তুললাম। আর যেতে করছিলো না, যেতে দেবো না, থাকো, অনেক দিন পর এসেছো, আজকে রাতটা থাকবো। তো আমি বললাম না, রাতে আমাদের থাকা হবে না, অসুবিধা আছে, তা বাড়ি যেতে হবে, আমার মেয়ের আবার একদিন পর এক্সাম আছে তাই। দেখো মেয়ে তো আসতেও খুঁজছিল না, বাট এরা এত জোর করলো, ফোন করছিল না এসো, খাওয়া দাওয়া করে চলে যাবে, সবার সাথে দেখা नाच नाच के तोड़ दे सैंडल, आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल। আর দেখো ফ্রেন্ডস, আমি আবার সবার সাথে ফটো তুলছি। তারপরে ওরা তো বলছে যে ড্যান্স করলে আরও তো আমাদের সাথে ড্যান্স করো, আর কি করা যায় বলো। তো এরপরে আমরা খেতে বসবো। তো ননদরা তো কোনো মতেই ছাড়ছে না, যে না বৌদি এখন যেও না, আরও আমাদের সঙ্গে ড্যান্স করো। অনেক দিন পর যাচ্ছি তো, আর অনেক দিন পর পর ওকেশানে দেখা হয়, এরকম যাওয়া হয় না, কারোর বাড়িতেই যাওয়া হয় না। এটা হচ্ছে এক মামিমা, আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছোটো ছেলে, ছোটো ছেলের ওয়াইফ। ওরা দুজনে কত ভালো ড্যান্স করছে, ওরা দিল্লিতে থাকে, ছুটিতে এখানে দিল্লিতে জব করে, এখানে ফ্ল্যাট আছে, ওখানেও আছে। আর তো সবার সাথে আমাদের দেখা হচ্ছে, ব্যাপার না, দেখা হয় না। আমাকে আবার ওরা টেনে নিয়ে গিয়ে ওরা আবার বলছে চলো বলি নাচ ড্যান্স করবে। সব ননদ, মাসি শাশুড়ি মেয়েরা সব বাঁকুড়া ওই সাইডেই থাকে বেশি, একজন আসানসোলে থাকে আমাদের এখানে। তো আসা যাওয়া তো হয় না বলছি, তো ওই জন্য যখন অকেশন হয় তখনই আমরা আসি। তারপর তো নিল এবারে ডাকছে, আমার হাজব্যান্ড বললো যে এবারে চলো খেতে বসবে, কেননা খাওয়া দাওয়া করে এবারে আমাদের বার হতে হবে। আর আমার সত্যি আমার আসতে মন ছিল না, মনে হচ্ছিলো যে আরও একটু থাকি বা আজকে রাতটা থাকি, কিন্তু থাকা তো হবে না, মেজদাও বাড়ি চলে যাবে কুলটিতে। আর তারপরে শ্রাবণী দিয়ে বললো সকালে আমি চলে যাব, শ্রাবণী দিয়ে আমাদের বাড়িতে এসেছে ফার্স্টে, তারপরে ওইখানে রাতে তো যাওয়া যাবে না। তো দেখি কি হয়, মনে হয় চলে যাব, চলে যেতেই হবে।
তো বললো না থাকতে হবে না, এবারে তুমি চলো খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি বার হয়ে যাব, মানে অনেকটা রাস্তা তো আর অন্ধকার, তারপরে মনে করো গাড়িতে করে এসেছি একাই, আমরা ওই সাইড হয়ে আসবো। আরও সব রিলেটিভরা এসেছিলো, তো ওরা অল্প আগে মানে আমাদের থেকে একটু আগেই বার হয়ে গেছে জানো। তো দেখো মানে আমাদের ড্যান্স করাই আমাদের শেষ হচ্ছে না, তো মানে খাবো কখন। এবারে ফাইনালি এবারে মনে করো গেলাম, তারপরে তোমার খেতে বসলাম। আর খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করেছিল, মানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল প্রচুর। আর দেখো মাসি মেসোমশাই সবাই আছেন, ওরা বলছিল যে থাকবে তো থেকে যাও, মানে খুব জোর করছে আর এত ভালোবাসে, মানে আমাদের ফ্যামিলি বন্ডিংটা এত ভালো, মানে কি বলবো। এখন তো এই মানে জাস্ট শুরু, মানে আমি এখন ব্লগ করছি, আস্তে আস্তে যদি আমি এগিয়ে যেতে পারি, আমি যদি চ্যানেলটা চালাতে পারি, তাহলে তোমাদের আমি আরও মানে অনেক কিছু আমাদের পুরো ফ্যামিলিতে দেখাবো। বিশেষ করে তো দুর্গাপুজোর সময় দেখাবো আমার মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি সব, আর তোমার মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি মানে বিশাল ফ্যামিলি, আর বাপের বাড়ির ফ্যামিলিও বিশাল। সব তোমাদের কাছে আমি সমস্ত কিছু শেয়ার করব, কিন্তু তার জন্য তোমাদেরকে আমার সাথে মানে থাকতে হবে, আমার পাশে তোমাদের থাকতে হবে। আমিও চাই আমার চ্যানেলটাকে মানে অনেক দূর এগিয়ে যেতে। আর আমার ছোটো তো বিশাল মানে এনজয় করতে ভালোবাসে, মানে ওর সাপোর্টের জন্য আরও কিছু আমরা মানে আরও আমি এগিয়ে যেতে পারি, মানে প্রচুর ভালোবাসে যে হ্যাঁ তুমি করো, আমরা আছি, মানে প্রত্যেকেই আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেই আমাকে সাপোর্ট করে, তাই আমি আজকে এগিয়ে যেতে পারছি, মানে আমি করতে পারছি, চ্যানেলটাকেও এগিয়ে যেতে পারছি। আর তোমাদের ভালোবাসাও যেমন আমি চ্যানেলটাকে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আর দেখো মানে কি বলবো, মানে এত মানে ফুল এনজয় হয়েছে বুঝতে পারছো ওইখানে। আর তোমার এবারে আর আমাদের এত বড় ফ্যামিলি তো কিছু না কিছু মানে অনুষ্ঠান থাকে, আর সবগুলো অ্যাটেন্ড করতে পারি না পারি, মানে যেগুলো যাই সেগুলো তো অ্যাটেন্ড করি, সবগুলো করা সম্ভব হয় না, এত বড় ফ্যামিলি সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, তো এটাও আমাদের যাওয়া হতো না, মানে ফাইনালি তাও যাওয়া হলো। যাই হোক আমরা সব মানে সব কিছু করে ড্যান্স ফ্যান্স করে এবারে ফাইনালি খেতে বসলাম। আর খেতে তো কিছুই পারবো না, শুধু বমি লাগছে, তবে একটু খেলাম। ওরা বলছে খাও, যা ড্যান্স করতে দেখো, অনেক বড় মানে অনেক বড় জায়গা তো এলাকাটা, অনেক খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল। তারপর তো মানে বিশাল গরম লেগে গেল, মানে গাড়িতে চাপলাম, দেখো আমি তো পুরো যা সেরেছিলাম সব তো মানে যা পড়েছিলাম গোলাতে কানের সব আমি খুলে দিয়েছি গরমে। আমার মেয়েও তো পুরো শুয়ে পড়লো কোনো রকমে। তারপরে আমরা দেখো ঠান্ডা মানে রাত্রেবেলা ওয়েদারটা না ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু ওই বিকেলে একটু জলটা হয়েছিল বৃষ্টিটা। আর ফাইনালি আমরা দেখো এবারে বাড়ি পৌঁছে গেলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানিও, আর তোমরা আমার পাশে অবশ্যই থেকো। টাটা।